ইসরায়েল তাদের সৈন্যকে প্রত্যাহার করে নিবে টেরিটরিতে। আই ডোন্ট নো হাউ ফার দ্যাট উইল গো। তারপরে আসেন লাস্ট ফেজ হবে রিকনস্ট্রাকশন অফ দি প্যালেস্টাইন। আমরা আশা করি যে ইসরায়েল উইল কিপ দেয়ার ওয়ার্ডস। ইসরায়েলের সমস্যাই হচ্ছে এখানে, তারা লেবাননে আপনারা দেখছেন গত কয়েকদিনের যুদ্ধবিরতি কইরা পরবর্তী পর্যায়ে অন্য সাইড দিয়ে বোমিং। যুদ্ধবিরতিটা স্থায়ী হলো আপাতত, বাট 2 বছর পরে বা 1 বছর পরে বা 6 মাস পরে আবার যে যুদ্ধ বাঁধবে না তার কি নিশ্চয়তা আছে? যারা দর্শক দেখছেন, নিঃসন্দেহে আপনাদের জন্য আমাদের জন্য সুখবর, আনন্দের খবর, যেটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এই আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আলোচনা করে গেছি। সেটা হলো মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি, যেটির নানা বিশ্লেষণ আমরা এতদিন আমাদের অনুষ্ঠানে করেছি, সেটি শেষ পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে। যদিও এর মধ্যে প্রাণ গেছে 46,707 জনের, অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু তাও কিছুটা আশা এখনো টিকে আছে যে একটা স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা এসেছে এবং এই ঘোষণাটা আজকে কাতার থেকে দেয়া হয়েছে। পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দিয়েছেন। আমি একটু মাহফুজ আপনার কাছে জানতে চাইবো যে সব আসলে গাজায় তো আর তেমন কিছু নেই, সব তো অনেক কিছুই ধ্বংস করে ফেলা হয়েছে, তারপরে শেষ পর্যন্ত যে যুদ্ধবিরতিটা কার্যকর করা গেছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আমি এভাবে বলবো, দিস ইজ টু লিটল টু লেট, বাট ইট ইজ এ কনসিডারেবল অ্যাচিভমেন্ট। এই জন্যই বলবো কারণ ওদের 2.2 মিলিয়ন পিপল, 1.1 মিলিয়ন, half of the population is hungry. They don't have food, they don't have anything daily necessary. তো সেজন্য এই ধরনের একটা যুদ্ধবিরতি হয়তো কিছুটা স্বস্তি দেবে, সরবরাহ বাড়াইতে পারে। তবে এটা আসলে এখনো পার্মানেন্ট হয় না। এটার 3টে স্টেজ। ফেজ 1-এ হচ্ছে যে 2 দেশের বন্দীদেরকে মুক্ত করতে হবে। এরা যারা হোস্টেজ আনছে সেগুলিকে মানে কিছু অংশ ছাড়বে, আর ওখানে তাদের জেলে যারা আছে সেখান থেকে কিছু অংশ চলে আসবে এদিকে। এর মধ্যে 46 ডেড বডি আছে প্যালেস্টাইনদের সাথে। আর হচ্ছে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি মিলিয়ে যত কিছু দরকার প্যালেস্টাইনিদের সেটা ওপেন করা হবে। এখন ইসরায়েল যখন ওপেন করার কথা বলে, এটা আমরা সবসময় শুনে আসছি, তখন দেখছি যে তাদের লোকেরা ট্রাককে ঢুকতেই দেয় না। এখন সেই ঢুকাটা বন্ধ করবে কিভাবে আমার কোনো ধারণা নাই, কারণ আমি অনেক দূরে আসছি। তবে ইভেন তারা যে খাদ্য সামগ্রী রাস্তায় ফেলে দিয়ে, ডাস্টবিনে ফেলে দিয়ে ওটাকে যাইতে দেয় না, সেটা দেখছি, এবং সেটা যদি এখনো কন্টিনিউ করে এবং করার সম্ভাবনা আছে। দ্বিতীয় ফেজে ইসরায়েল তাদের সৈন্যকে প্রত্যাহার করে নিবে টেরিটরিতে। আই ডোন্ট নো হাউ ফার দ্যাট উইল গো। তারপরে আসেন লাস্ট ফেজ হবে রিকনস্ট্রাকশন অফ দি প্যালেস্টাইন। এখন প্রথম স্টেজে আইসা প্রথম ফেজ 19 তারিখ থেকে শুরু হবে, রোববার থেকে, যেটা আপনি ইন্ট্রোডাকশনে বলছেন। আমরা আশা করি যে ইসরায়েল উইল কিপ দেয়ার ওয়ার্ডস। ইসরায়েলের সমস্যাই হচ্ছে এখানে, তারা লেবাননে আপনারা দেখছেন গত কয়েকদিনের ইয়েতে ফাইটের ভিতরে তারা করছে, যুদ্ধবিরতি কইরা পরবর্তী পর্যায়ে অন্য সাইড দিয়ে বোমিং। এই জিনিসটা ইসরায়েলদের থাকবে, কারণ ওদেরকে বিশ্বাস করার কোনো জোগাড় নাই। আমরা এটা দেখে আসতেছি 1948 থেকে, 1952-তে, 1967-তে, 1983-তে, 1982-তে, 1998-তে, এরপরে তো গত কয়েক বছর যাবত আমরা দেখতেছি। আপনি বলছেন over 46,000 প্যালেস্টাইনিয়ান আর ডেড। এখন প্রশ্ন হচ্ছে তাদের যত স্কুল, কলেজ, মাদ্রাসা, hospital, everything is underground now. Nothing is there. Everything is flat to the ground. তো এই পরিপ্রেক্ষিতে এই ধরনের যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে বা এটা আদৌ বাকি 2 পেজে যাবে কিনা, ইসরায়েলের কারণে আমি সেটাকে সন্দেহের সহিত দেখছি। আপনি এখনো শঙ্কা দেখছেন। আমরা তারপর এইটুকু অন্তত আশা করতে পারি যে আজকে রাতে গাজাবাসী
ঘুমানোর সময় এই আতঙ্ক নিয়ে ঘুমাতে হবে না যে পরদিন তাদের মৃতদেহ পাওয়া যায় কিনা বোম্বিং কিংবা অন্য কিছুতে, অন্তত এইটুকু হয়তো স্বস্তি সেটা তারা রোববার থেকে 19 তারিখ থেকে তারা অন্তত এইটুকু সান্ত্বনা পাবেন। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এর আগে নেতানিয়াহুকে আমরা বেশ দম্ভ করে বলতে দেখেছি হামাস একদম সব শেষ না করা পর্যন্ত তিনি থামবেন না, এবং আমরা এটিও জানি যে ইসরায়েলের ভিতরে ফার রাইট উইং একটা চাপ আছে যুদ্ধবিরতি না করার জন্য। তারপরও শেষ পর্যন্ত নেতানিয়াহু এটি করলেন, অনেক দেরি করে করলেন, করবেন না বলার পরও করলেন। কেন করলেন, আসলে কি ইকুয়েশনে তিনি করলেন বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হচ্ছে সে কারণেই আমি বলবো যে এই সিজফায়ারটা শেষ পর্যন্ত হবে। যদিও মেজবাবাই বললেন যে 3টে ফেজ এটা হবে, ফার্স্ট ফেজটা হচ্ছে 6 উইকস, এবং আরেকটা জিনিস দেখেন যে এটা 19 তারিখে হয়ে যাচ্ছে, 20 তারিখে ট্রাম্প ক্ষমতা নিচ্ছে, তার আগের দিনই হয়ে যাচ্ছে। কারণ ট্রাম্প চাচ্ছে না যে এই যুদ্ধটা সে ক্ষমতায় যাওয়ার পরে চলতে থাকুক। হ্যাঁ, এই কারণেই আমি 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 বলবো যে এই যুদ্ধ বিরতিটা স্থায়ী হবে। এবং তারপরে কি, আমি যেটা মানে স্থায়ী বলতে, যুদ্ধবিরতিটা স্থায়ী হলো আপাতত, বাট 2 বছর পরে বা 1 বছর পরে বা 6 মাস পরে আবার যে যুদ্ধ বাঁধবে না তার কি নিশ্চয়তা আছে? আপনি একটা মূল্যবান কথা বলেছেন, আপনি বলেছেন যে নেতানিয়াহু বলেছিল যে হামাসকে শেষ করা না পর্যন্ত সে যুদ্ধ বিরতি করবে না, সে যুদ্ধ চালিয়ে যাবে। কিন্তু আরেকটা খবর সেটা হচ্ছে যে তিনি চান না যে হামাস পলিটিক্যালি গাজা কন্ট্রোল না করুক। তিনি চান না যে প্যালেস্টাইনিয়ান অথরিটি গাজাকে কন্ট্রোল করুক। এটা তিনি চান না। কেন এটা চান না তিনি? যে কারণে তিনি এই হামাসকে সমর্থন দিয়ে, এই অর্গানাইজটাকে পয়সা করে দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন। আমাদের তো ভালো করে মনে আছে সেই ব্রিটিশ পলিসি ডিভাইড অ্যান্ড রুল। সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কিন্তু নেতানিয়াহু অনেক আগের থেকে অ্যাডাপ্ট করেছে, এবং সে কারণেই সে, এই যে আপনি যেমন বললেন যে হামাসকে সে ধ্বংস না করার, কিন্তু সেই হামাসের কিন্তু সে প্যালেস্টাইনকে ছেড়ে দিচ্ছে, সে কিন্তু প্যালেস্টাইনিয়ান অথরিটির কাছে সে হেরে দিচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো যে পার্মানেন্ট সলিউশন কি আপনার প্যালেস্টাইনে, যেটাকে আমরা প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক এবং গাজা যেটাকে বলি, যেটা তাদের এখনো কিছুটা আছে, এখানে পার্মানেন্ট সলিউশনটা কি? দেখেন, এখন যদি আপনি আমেরিকান মিডিয়াগুলোর খবর দেখেন, এই নিউজ বিশ্লেষকরা তারা বলবে যে এই ইসের একটা সুযোগ এসে গেছে, ইসরায়েল একটা সুযোগ এসে গেছে যে আব্রাহাম অ্যাকর্ডকে তারা এক্সটেন্ড করতে পারে টু সৌদি আরেবিয়া এন্ড আদার্স, মানে হু আর নট ইনক্লুডেড ইন আব্রাহাম অ্যাকর্ডস। কিন্তু তারা বলছে না যে এই প্যালেস্টাইনিদের অবস্থাটা কি হবে। আরে ইসের মানে ইসরায়েলের আপনার সৌদি আরবের সাথে বন্ধুত্ব হবে, সেটা নিয়ে তাদের কথাবার্তা, কিন্তু এই প্যালেস্টাইনিদের সাথে কি পার্মানেন্ট একটা সলিউশন কি হবে না? এই টু স্টেট যে সলিউশনটা, সেই সলিউশনটা কবে আসবে? এবং আমি মনে করব যে এই যে পশ্চিমা দেশগুলো, এরা যদি ওয়েল মিনিং হয়, এরা যদি এই যে গত 15 মাস ধরে যেটা দেখেছে যে নরকযজ্ঞ দেখেছে আপনার প্যালেস্টাইনে, গাজায় এবং ওয়েস্ট ব্যাংকটাকে আমরা ইগনোর করতে পারি না, সেখানেও কিন্তু অনেক কিছু হয়েছে, আপনার লেবাননে হয়েছে। তো এখন ব্যাপার হলো এরা যদি ওয়েল মিনিং হয় যে এই ধরনের ধ্বংসযজ্ঞ আর ভবিষ্যতে তারা দেখতে চায় না। হ্যাঁ, তারাও খুব এই যে এটা যে হচ্ছে আপনার টিটিডি যে হচ্ছে, যুদ্ধবিরতি যে হচ্ছে, তারাও অনেকে বেশ আশাবাদ ব্যক্ত করেছে, অনেক কিছু ভালো ভালো কথা বলেছে। কিন্তু আমার কথা হলো যে এই টু স্টেট সলিউশনটা আর কতদিন অপেক্ষা করবে? এটা এই মানে এই যুদ্ধবিরতিটা, পার্মানেন্ট যুদ্ধবিরতি আসার পরে এদের বসা উচিত যে কি করে ওখানে একটা টু স্টেট সলিউশন আসে, যার ফলে টেকসই একটা শান্তি কিভাবে আনা যায়। দুটো জাতি মানে ইসরায়েলি ইহুদিরা এবং প্যালেস্টাইনি মুসলমানরা পাশাপাশি শান্তিতে বাস করতে পারে। তারা শান্তিতে বাস করেছে যুগের পর যুগ, বছরের পর বছর, শত শত বছর তারা মানে সুখে শান্তিতে বাস করেছে। ওখানকার খ্রিস্টানরা, জুরা, মুসলমানরা, তাদের সেই ঐতিহ্য আছে, তাদের সেই ইতিহাস আছে, তারা আবার সেই পাশাপাশি সুন্দরভাবে বাস করতে পারবে। কিন্তু তাদের সেই প্রত্যাশাটা করাই যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।